মোড়ার ওপর খাঁড়ার ঘা, এই কথাটি যেন এখন হুবহু মিলে যাচ্ছে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন রাতারাতি দেশ ছাড়েন, তখন তার পিছু পিছু ভারতে আশ্রয় নেন বহু সাবেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মী। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় তারা পরিবারসহ গড়ে তোলেন অস্থায়ী শান্তির নীড়। কিন্তু সেই নীড়েও যেন এখন আগুন লেগেছে। সম্প্রতি ভারতের সংসদে অনুপ্রবেশ বিরোধী আইন সংশোধনের পর এসব বাংলাদেশি রাজনৈতিক পলাতকদের অবস্থান হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন আইন কার্যকর হওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত ৫ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন এবং আরও অনেককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের কেউ কেউ আবার ভারতীয় গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে বলে জানা গেছে। ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম এটিকে সাজানো নাটক হিসেবে বর্ণনা করছেন। তাদের মতে, মোদী সরকার যদি বাস্তবেই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অবস্থান নিত, তবে তারা এতদিন ভারতে কিভাবে অবস্থান করতেন। সন্দেহ ঘনীভূত হয়েছে আরও যখন দেখা গেছে ভারতের সীমান্ত দিয়ে শতাধিক বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে, যাদের সবাই আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ভারতে ঢুকেছিল বলে অভিযোগ রয়েছে। এদিকে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা দিন কাটাচ্ছেন দুশ্চিন্তা আর আতঙ্কে। দেশে ফিরলে তাদের বিরুদ্ধে থাকা গণহত্যা, দুর্নীতি ও নির্যাতনের অভিযোগে পড়তে হবে বিচারের মুখোমুখি, এমনকি কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। ফলে অনেকেই এখন ইউরোপ ও আমেরিকামুখী হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, বাংলাদেশে ভারতীয় পুশ ইন পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করতেই এই নাটক সাজানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।